সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক তিন দেশের নতুন পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে বড় পরিবর্তনের আভাস দিচ্ছে। মক্কায় স্বাক্ষরিত এই চুক্তির মূল কথা একটাই, তিন দেশের যে কোনো একটির উপর বাইরের আক্রমণ হলে তা সবার উপর আক্রমণ বলে গণ্য হবে। এমন এক সময়ে এই চুক্তিটি এলো যখন যুক্তরাষ্ট্রের সাথে ইরানের যুদ্ধ শেষ করার আলোচনা ঝুলছে, আর এই অঞ্চলে মার্কিন প্রভাবও আগের চেয়ে সীমিত। প্রশ্ন উঠছে, এই নতুন আঞ্চলিক অক্ষের মাঝে ইরানের অবস্থান ঠিক কোথায়? বাহ্যিকভাবে তেহরানের প্রতিক্রিয়া বেশ সংযত। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি চুক্তিকে সরাসরি উল্লেখ না করে মুসলিম বিশ্বের ঐক্য ও বহিরাগত শক্তির উপর নির্ভরতা কমানোর তাগিদ দিয়েছেন। ইরান সরকারের অনেক বিশ্লেষক মনে করেন এই চুক্তিটি মূলত মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের একচ্ছত্র নিরাপত্তা আধিপত্যের পতনকে ইঙ্গিত করে। তাদের দৃষ্টিতে আব্রাহাম চুক্তির মাধ্যমে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার যে মার্কিন প্রয়াস ছিল, তার বিপরীতে এটি একটি বিকল্প আঞ্চলিক ভারসাম্য তৈরি করছে। তাছাড়া তুরস্ক ও পাকিস্তানের সাথে তেহরানের কূটনৈতিক সম্পর্ক সুদৃঢ় থাকায় ইরান এখনই একে নিজেদের জন্য সরাসরি কোনো সামরিক হুমকি মনে করছে না। বিশ্লেষকদের মতে সাম্প্রতিক হুতি হামলার প্রেক্ষাপটেও আঙ্কারা বা ইসলামাবাদ সৌদি আরবের হয়ে কোনো প্রত্যক্ষ যুদ্ধে জড়াবে না, তবে এর গভীরে রয়েছে ইরানের তীব্র দীর্ঘমেয়াদী উদ্বেগ। ক্লিন গেন্ডেল ইনস্টিটিউটের গবেষকদের মতে সময়ের দিকটি অত্যন্ত সংবেদনশীল। গত কয়েক মাস ধরে সৌদি আরব ইয়েমেনের ইরান সমর্থিত হুথি এবং ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলার মুখে পড়েছে। তবে এই চুক্তি কেবল রিয়াদের প্রতিরক্ষা ক্ষমতাই বাড়াবে না, বরং ভবিষ্যতে পাকিস্তান ও তুরস্কের মাধ্যমে ইয়েমেন, ইরাক ও ইরানের উপর অর্থনৈতিক ও কৌশলগত সমন্বিত চাপ তৈরি করতে পারে। ইরানের ভেতরের কট্টরপন্থী আইন প্রণেতারা অবশ্যই স্পষ্ট সতর্কবার্তা দিয়েছেন। তাদের মতে কেবল কাগজের চুক্তি সৌদি আরবের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না, এটি অঞ্চল জুড়ে তেহরান সমর্থিত প্রতিরোধ অক্ষের বিরুদ্ধে পরিচালিত হলে কিংবা যুক্তরাষ্ট্রের সাথে মধ্যস্থতায় পাকিস্তানের অবস্থা নিরপেক্ষ না থাকলে তেহরান কঠোর জবাব দিতে পারে। আপাতত ইরানের মূল কৌশল হবে এই ত্রিপক্ষীয় চুক্তিতে কোনোভাবেই ইরান বিরোধী জোটে পরিণত হতে না দেয়া। এর জন্য তারা আঙ্কারা ও ইসলামাবাদের সাথে স্বতন্ত্র দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার রাখবে। দীর্ঘমেয়াদে লোহিত সাগরের সংঘাত কমলে ইরান হয়তো নিজে বা অন্যান্য বড় আঞ্চলিক দেশ যেমন মিশর এই কাঠামোয় যুক্ত হতে পারে। তবে আপাতত এই তিন দলীয় জোট প্রমাণ করছে মার্কিন অস্থিতিশীলতা, ইসরায়েলের নীতি ও ইরানের আঞ্চলিক প্রভাবের জবাবে মধ্যপ্রাচ্যে এখন সম্পূর্ণ নতুন এক নিরাপত্তা সমীকরণের সূচনা হচ্ছে।